গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো রুমে, কারণ এই দেখো বিছনা পুরো ফাঁকা আর বিছনা পুরো গুছানো। কারণ ছোটো ছেলে ঘুমের থেকে উঠে গেছে, আর ওকে মুখটুকু ধোয়ানো হয়ে গেছে, সব কিছু করে রেখে তারপরে আসছি। এসে এই যে বিছনাটা উঠালাম। তো এখন যাব সকালের ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্টে কি বানাবো চলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে ছোটোজন বসে মার সাথে গল্প করছে, গল্পও করছে, মাও কাজ করছে, আর ও মার সাথে বসে বসে গল্প করছে। তো চলো কি গল্প করছে সেটাও তোমরা শুনবে। তার আগে চলো লাইটটা বন্ধ করে নিই। আর বাকি রুমটা তো আমার গুছানোই আছে, কালকেই গুছিয়েছিলাম। তো বাচ্চারা কালকে আর কোনো কিছু করেনি, উৎপাতও করেনি, নোংরাও করেনি, পুরো একদম পরিষ্কারই আছে। তো চলো লাইটটা বন্ধ করি, বন্ধ করে দিয়ে যাই। লাইটটা বন্ধ করে দিয়ে আসলাম। গল্প করে গল্প পূজা করছে। কাকে পূজা করছে? নটা ঠাকুরকে। আচ্ছা, নটা ঠাকুরকে কেন দিয়ে দিচ্ছে? পুরা ভালো। কত গল্প দেখো। নটা ঠাকুরকে তোমাকে প্রসাদ দিচ্ছিল? তুমি যাও নাই? তো সব প্রসাদ কি দিদন খাই বলছে? হ্যাঁ, তুমি আমার থেকে খাই নেবা কেন? দিতে হবে। একটু বটবটি কাটবো, ভাজি করব সকালের জল খাবার। বটবটি ভাজি দিয়ে রুটি। আর এখানে দেখো অল্প মূলা এখানে দেখো কাটা আছে, কারণ একটু ডালে দিছি। আর আজকে ডালের মধ্যে না একটু চাকচাক করে মানে কাটছিলাম, কেটে মূলা দিছি ডালে। তো সিদ্ধ বসিয়ে রেখে আসছি। আর এগুলো একটু ছোটো ছোটো, তো ওই জন্য রেখে দিলাম। কারণ এই দেখো মা এখানে কপিটাটা খাচ্ছে। তো ওই যে গল্প করে করে নাতির সাথে গল্প করে করে ওই দেখো মা এখানে কপি ডাঁটাগুলো কাটছিল। তো কপি ডাঁটা চচ্চড়ি করবো, তো ওই জন্য মাকে বললাম এগুলো কপি ডাঁটাতেই দিয়ে দেবো। এই যে নুটি খাবো, রুটি খাবো, তরকারি খাবো। ভাজি দিয়ে নুটি খাবো। ভাজিটা কেটে সরি বটবটিটা কেটে নিই। রুটি কি রুটি। রুটিটা আমি খেতে পাবো? হ্যাঁ, তারপর খাবো তো। তুমি খাবা, দাদু খাবে। তুমি কিছুই বলো না। গুড, তুমি তো ভালো। গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং। এদিকে তাকায় বলো, সুন্দর করে বলো, এদিকে তাকায় গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমরা কেমন আছো? কেমন আছো? সুন্দর করে বলো। তো বন্ধুরা দেখো বরবটি কাটা হয়ে গেল, আর নিয়ে আসলাম এখন রান্নাঘরে। আর এদিকে বরবটির জন্য আলু কেটেছিলাম, তো ওটাও ভাজি বসিয়ে দিয়েছি। তো আর এদিকে দেখো এই যে এটা হলো সুজির ধোসা। বাবা আজকে লাউয়ের ঝোল খাবে না, বাবা আজকে সুজির ধোসা খাবে। ওই জন্য মা বাবাকে সুজির ধোসা বানিয়ে দিচ্ছে। কটা বানানো হয়ে গেছে, এটাই লাস্টটা ছিল। তো আমি তো বরবটি কাটছিলাম, তাই আসতে পারিনি। তো এখন এসে দেখি একটা মানে বাকি আছে, ওই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এটা আলুর এসে ঢাকনাটা উঠায় কিনা, আলুটাও হয়ে গেছে মনে হয়, আর মাই উঠাই দিচ্ছে। আর এখন এখানটাতেই বরবটিটাও দিয়ে দেবো। নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতন একটু নেড়ে চেড়ে রেখে দেবো, একটু ঢাকনা দিয়ে রাখবো, কারণ বরবটিটা একটু সিদ্ধ হতে হবে। আর চুলার আঁচটাও একটু কমিয়ে দেবো। আর ওইদিকে দেখো মাছ চা বসিয়ে দিচ্ছে, বাবার জন্য লিটার চা বসিয়েছে, লিটার চা দিয়ে ধোসা খাবো। আর বরবটি আলু ভাজি দিয়ে রুটি হবে, আমরা ধোসা খাবো না, আমরা রুটি খাবো। একটু আঁচটা কমিয়ে দিলাম, আর এখন একটু ঢাকা দিয়ে দিই। এতক্ষণ মার সাথে গল্প করছিল, আর এখন বাবাকে ধরেছে, এখন বাবার সাথে বসেছে গল্প করতে। ওই দেখো। হ্যাঁ, ক্যাম্পার খেলো তুমি? খেলো না? আচ্ছা, গুড বয়, তুমি গল্প করো। ভাজাটা আর একটু হবে, বরবটি সিদ্ধ হয়েছে কি? হ্যাঁ, বরবটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু হবে। আর দিকে তাওয়া বসানো হয়ে গেছে, কারণ রুটি বানাবো, ছোটো জনকেও দেবো আর মাকেও দেবো। সকালের জলখাবার সেরে এসে দেখো রান্নাটা চাপিয়ে দিলাম। এখানে আছে হলো এই যে মূলো আর কফি ডাঁটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু চচ্চড়ির জন্য আলু বেগুন আর সিমটা কাটা হয়নি, এটা এখন কাটবো। আর এদিকে দেখো মূলো দিয়ে ডাল, মূলো দিয়ে ডাল, কফি ডাঁটা চচ্চড়ি, আর হলো ডিম চচ্চড়ি হবে। আর এখানে কটা মাছ আছে, ওটা দুপুরবেলা খাওয়ার সময় ভাজা করে নেব, কারণ ওটা চচ্চড়ি করব না। তো সকালের জলখাবার সেরে সবাই কাজে কাজে লেগে পড়েছে। আমি রান্নায়, মা ঘর ঝাড়ু দিচ্ছে,
আর ছোট ছেলে বসে টিভি দেখছে, বাবা ভাই সবাই চলে গেছে সাইডে, তো সবাই সবার কাজে। আমার এখানে ছোট্ট বাবা বসে বসে এই দেখো কার্টুন দেখছে, কার্টুন দেখে। আরে দেখো তোমাদের দাদা হয়ে চলে আসছে, একটা জলের বোতল নিয়ে ঢুকবে, উল্টাতে হবে জলের বোতল, খালি হয়ে গেছে পুরো জল। আজকে বাইরের রৌদ্রটা বেশ একটা কড়া নেই, নরম নরম না রৌদ্রটা। আর ওদিকে দেখো আমাদের ওই যে 3টা খাঁচার ভিতরে খেলছে, দেখো ওই দেখো 3টা খাঁচার ভিতরে খেলছে। ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা রুটি বানিয়ে দিয়েছিল একটা, আর সাথে ওই যে কফি ডাঁটাগুলো কাটা হয়েছিল ওগুলো পাতাগুলো সব ছোটো ছোটো করে ছিঁড়ে, তারপরে আবার রুটিগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে মা দিচ্ছে, ভাই গিয়ে ওগুলোকে খাওয়া দিয়ে আসছে। চলো আমি চলে আসলাম ভিতরে রান্নাঘরে, আর এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে, কি সুন্দর উবাল দিচ্ছে দেখো। এখন একটু ধনেপাতা দিয়ে দেবো, বাহ, মূলো দিয়ে ডাল, ঠান্ডায় মূলো দিয়ে ডাল, তার উপরে আবার একটু ধনেপাতা, সেই গন্ধ। তো বন্ধুরা দেখো বসে পড়লাম সবজি নিয়ে, খালি সিম আলু বেগুন চচ্চড়ির জন্য বললামই, তখন দেখিয়েছিলামই, শুধু এটুকুই কাটা বাকি আছে। তো কপি ডাঁটা আর মূলা যে সিদ্ধ বসিয়েছিলাম ওটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন শুধু ভাত বসানো আছে, তো ভাতটা বসিয়ে রেখে এসেছি। আর এদিকে দেখো সিমটা এখন কাটছি, আর সিমটা ছোট বড় সাইজ করে কাটতে হচ্ছে, কারণ কিছুটা বড় সিমও আছে কিছুটা ছোট সিম, তো ওইভাবে আর কি কেটে নিলাম। আর এখন দেখো বেগুন কাটছি, তারপরে আলু কাটবো। আর বেগুনটাতে না পোকা লেগেছে, তো না কিছুটা বেগুন ফেলে দিতে হলো আর কি। আচ্ছা যাই হোক, একটা বড় বেগুনই এনেছিলাম, মানে বেগুনটা একটাই দিয়েছি। আর এদিকে দেখো এখন আলুটা দিয়ে দেবো। আর মা ওদিকে ঘর মুছছে, মার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, মা ঘর মুছছে, তো ঘরটা মুছে তারপরে স্নান করে যাবে হলো ঠাকুর দিতে। আর এদিকে দেখো আমারও প্রায় কাটা হয়েই আসছে, বাস কাটা হয়েও গেল আর কি, হয়ে আসছে না হয়েই গেল। আর পেঁয়াজ একটা নিয়েছি, যেহেতু চচ্চড়িতে আমরা পেঁয়াজ দিই, পেঁয়াজ ফোড়ন দিয়ে চচ্চড়ি বানাই, যে কোনো চচ্চড়ি হোক, সজনে ডাঁটা হোক বা পুঁই শাক হোক, যেটাই চচ্চড়ি করি পেঁয়াজ দিয়েই করি। আর নিরামিষের সময় পাঁচফোড়ন দিয়ে করি। তো এদিকে দেখো বন্ধুরা এক সাইডে ভাত আর এক সাইডে মার জন্য স্নানের জল। তো চলো রান্নাটা করে নিই। রান্না পুরো কমপ্লিট, রান্না কমপ্লিট। আর ওদিকে দেখো রান্নার সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর গ্যাস চুলাটাকেও মুছে টুছে রাখলাম, কিন্তু মাছ ভাজি করবো ওই জন্য মাছটাকে দেখো ঢেকে রাখলাম। আর ফ্রাই প্যান খুন্তি এগুলো সব ধোয়া, কিন্তু এখন চুলার উপরে রেখে দিলাম, কারণ একটু পরে জ্বালাতেই হবে, তো ওই জন্য ভাবলাম এখানেই রেখে দিই, পরে মাছটা ভাজবো। আর এক সাইডে জল গরম বসিয়ে রাখছি, কারণ বাচ্চারাও আসবে, এখন প্রায় 2টার মতন বাজে, তো আর আধা ঘন্টা কি 15-20 তো ছুটি হয় ওদের, তারপরে আসবে। তাও গরম বসিয়ে রাখছি, কারণ বাবাও আসেনি, বাবা এসেও আবার গরম জলে স্নান করবে, তো এই জন্য একটু বসিয়ে রাখলাম, যেই আসবে করে নিতে পারবে, একটু কম আছে বসিয়ে রাখলাম। আর এখন চলে যাব, কিছু কাপড় আছে আমার, তো ভাবলাম কাপড়গুলোকে ধুয়ে ফেলি। আর তোমাদের ছোট নিক ও স্নান টান করে উপরে চলে গেছে, মার এখানে মার সাথে উপরে আছে। আর বেশ ঠাকুরের গান হচ্ছে, আমার মনে হয় বাইরে যে ঠাকুরের ইসে আসছে, ওই যে কী বলে না, ঠাকুরের যে শ্রেণীতে আসে ওরকম মনে হয় কিছু আসছে, ওই যে তোমরা হয়তো দেখতে পারবে না, একটা অটোর মতো নিয়ে আসছে, ঠাকুরের মাগর যেরকম ওঠায় না ওরকম ঠাকুরের ইসে আসছে। এখন কোন ঠাকুরের সেটা জানি না, আমি তো রান্না করেছিলাম, হয়তো মা ওরা উপরে আছে, মা হয়তো বলতে পারবে কিসের আসছে। শুনতে খুব ভালো লাগছে গো, ঠাকুরের গানগুলো বাজছে, শুনতে খুব ভালো লাগছে। বন্ধ করে ভিতরে চলে আসলাম, কারণ দাঁড়িয়ে এখানে শুনতে থাকলে তো শুনতেই ইচ্ছা করবে, ঠাকুরের গান শুনলে পরে আর মানে ইসে হয় না, শুনতেই থাকি। কিন্তু কী করবো, কাজ আছে, কাপড় কতগুলো আছে ওগুলোকে ধুতে হবে, ধুয়ে ফেলি গিয়ে। সব সেরে চলে আসলাম, এখন মাছটা ভাজি বসিয়ে দিলাম। এদিকে বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, আমি কাপড়গুলো ধুয়ে মানে এসে দেখি বাচ্চারাও চলে আসছে, এদিকে বাবা চলে আসছে। তো যাই হোক সবাই চলে গেছিলো ফ্রেশ হতে, তো সবাই ফ্রেশ হয়ে চলে আসছিলো। মা আবার দেওরের ছেলেকে খাইয়ে দিতে বসে পড়েছিল, তো ওর খাওয়া হয়ে গেছিলো। আমি আবার দুজনকে নিয়ে বসবো, ছোটোজনকে নিয়ে বসবো, বড়জনকে পরে খাবো, কারণ ও ওষুধ খাচ্ছে। তো ওই জন্য এদিকে দেখো বাবাকেও দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। আর এদিকে আজকের রান্নায় দেখো কপি ডাঁটার চচ্চড়ি, মাছ ভাজি, ডিম চচ্চড়ি, ডাল, আর হলো অল্প ধনেপাতার চাটনি ছিল, ওটাও নিয়ে নিলাম সাথে করে। তো
এখন ছেলেকে নিয়ে বসে পড়লাম। ওদিকে বাবার হয়ে গেছিলো, মাও বসে পড়লো। তো ভাই একটু বাইরে গেছিলো, তো ও আসলে পরে ওকেও দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তারপরে ছোটোজনকে খাইয়ে দিয়ে আমি বড়জনকে খাওয়াবো। বড়জনকে খাইয়ে দিয়ে তারপরে তো আর মানে কেউ নেই, আমিই আছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের। চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো আমি নিয়ে কি বসলাম, ক্যালক্স। কারণ এই দেখো ছোটোজন খাবে, ও বললো কি না ক্যালক্স খাবে আজকে, চকো ক্যালক্স। তো ওটা দেখে আর কি মেজোর জন্য বলছে কি না ও খাবে। তো ওই জন্য দুজনকেই ক্যালক্সটা দিয়ে দিলাম। আর এদিকে বাবার চা খাওয়া হয়ে গেছে, আর মা খাচ্ছে এখন চা দিয়ে বিস্কুট। আর বাবা খেয়েছে হলো চানা, কালা চানা মা সিদ্ধ করে দিয়েছিল, সকালে ভিজিয়ে রেখেছিল, বিকালে সিদ্ধ করে দিয়েছে, ওটা দিয়ে খেয়েছে বাবা। তো বড়জন নেই, তোজন নেই, কারণ ও গেছে ওর পাপার সাথে, ওর স্কুলের প্যান একটা মানে সেলাতে দেবে, ওই জন্য ও গেছে ওর পাপার সাথে। তো ও নেই, তো ও আসলে পরে খেয়ে নেবে। তো এদিকে দেখো আমার মেজোর জন্য নিজে নিজে হাতে খাচ্ছে আর কি, আমি খাইয়ে দিচ্ছিলাম, তো বলছে কি না আমি নিজে খাবো। আর এদিকে ছোটোজন বলছে মা আমাকে তো খাইয়ে দাও। তো ওই জন্য দেখো ওকেও দিয়ে দিলাম, দেখো কী করছে। তো চলো খাওয়াটা আগে খাইয়েই দিই। চলে আসলাম দেখো রান্নাঘরে। আর কিছুটা সময় ছেলেকে নিয়ে বসেছিলাম, ছোটো ছেলেকে পড়াতে বসেছিলাম। তো ওই সময়টা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তো মোবাইলটা চার্জে বসাতে লাগলো, ওই জন্য ওই সময়টা আর ভিডিও করা হয়নি। তো ওর পড়াটা হয়ে গেছিলো, তো আমরা সবাই বসে একটু কথা বলছিলাম। আর এদিকে দেখি ছোটোজন এসে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। পরে মা আমাকে ডেকে বলেছিল যে ও ঘুমিয়ে পড়েছে, ওকে আমি নিয়ে গিয়ে টিভিটা ছেড়ে দিয়েছিলাম, বললাম কার্টুন দেখ, না দেখবে না, ও ঘুমাবে। তো এখন ওই যে সোফার মধ্যে শুয়ে আছে, একটু পরে উঠাবো, খাওয়াবো। তো আর ওই জন্য এখন আমি আসছি একটু রান্নাঘরে, কারণ দেখো ভাত বসিয়েছি কুকারে, আর এখানে একটু আলু সিদ্ধ বসিয়েছি। আলু সিদ্ধ বসিয়েছি বাটিতে, মানে ভুলে গেছিলাম আলুটা কুকারে সিদ্ধ করতাম, কিন্তু ফট করে ভাতটা বসিয়ে দিলাম, ওই জন্য মানে আলুটা বাটিতে বসাতে হলো। কারণ ভাত হবে, ভাত খাওয়া হবে, তারপরে কুকারটা খালি হবে, তার আগে তো কুকার খালি হবে না। তো কী করবো, আর ওই জন্য বাটিতে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ফ্রাই প্যানের মধ্যে বেগুন আর আলু ভাজা আছে। এটা যখন আমি ছেলেকে পড়াতেছিলাম তখন মা এটাকে কেটে সব কিছু করে নিয়ে তারপরে ভাজা করে রেখে দিয়েছে। তো এখানে পেঁয়াজ টেয়াজ সবই এনে রাখলাম। আবার তোমাদের দাদাভাই আবার কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মানে আলু সেদ্ধটা মাখলে পরে ওটা এতটা খেতে মানে পছন্দ করে না, যতটা তোমার ওই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফ্রাই করে মানে আলু সেদ্ধটাকে মাখাটা, ওটা তোমাদের দাদাভাই বেশ পছন্দ করে। তো বললো ওটা খাবে, তো এখন ওটাই বানাবো আর কি। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে করবো, পেঁয়াজটাও কাটবো, পেঁয়াজ কাটা হয়নি। এই দেখো শুয়ে আছে, এখন ওকে উঠাবো। খাওয়া দাওয়া শেষ করে একেবারে চলে আসলাম। আর এখন আমি বসে একটু টিভি দেখছি, সবাই ঘুমাতে চলে গেছে, শুধু আমিই বসে টিভি দেখছি, একটা সিরিয়াল দেখছি, ওটা একটু পরেই শেষ হয়ে যাবে। আর এখন প্রায় বাজে হলো 11টার কাছাকাছি বাজে। তো সিরিয়ালটা শেষ হবে, তারপরে চলে যাব ঘুমাতে। আর জল খাইনি, ভাত টাত খাওয়া তো হয়ে গেছিলো, কিন্তু জল খাইনি। আর আমি জলটা না মানে একটু সময় পরেই খাই, ভাত খাই বা যেটাই খাই, আমি রুটি খাই, কিন্তু জলটার সাথে সাথে আমি খাই না, কিছুক্ষণ পরে খাই। তো জলটা আমি ওখানে টেবিলের মধ্যে রেখে আসছি। তো একটু সময় বসি, তারপরে জলটা খেয়ে চলে যাব একটু ঘুমাতে আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আবার আগামীকাল দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে, টাটা।